কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ইউক্রেন এবং ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হলো। আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে, যে যুদ্ধে এখনো পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার এই যুদ্ধ থামানোর জন্য প্রয়াস চালিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সেই যুদ্ধ থামেনি। ইউক্রেনের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানানো হয়েছিল যাতে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের টোমাহক মিসাইল দেওয়া হয় তাদের, কিন্তু সেই টোমাহক মিসাইল আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া হয়নি এবং সেই কারণেই এবার ইউরোপের অন্যতম শক্তিধর রাষ্ট্র ফ্রান্সের দ্বারস্থ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, এবং জেলেনস্কির সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরেই আমরা যেটা জানতে পারলাম যে এই বৈঠকে স্থির হয়েছে আগামী 2035-এর মধ্যে অন্তত 100টি রাফাল বিমান দেওয়া হবে ইউক্রেনের আকাশকে রাশিয়ার থেকে সুরক্ষিত রাখার জন্য, রাশিয়ার ওপর হামলা করার জন্য। ফ্রান্স 100টি রাফাল দেবে ইউক্রেনকে। যদিও এই 100টি রাফাল কেনার মতো এত বড় যে চুক্তি, সেই চুক্তির জন্য কত অঙ্কের, আর্থিক হিসেবে কত অঙ্কের চুক্তি হয়েছে তা অবশ্য এখনো পর্যন্ত দুই রাষ্ট্রের পক্ষ থেকে, কোনো রাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে শুধুমাত্র রাফাল বিমান নয়, তার পাশাপাশি 8টি এয়ার ডিফেন্স সিস্টেমও দেওয়া হচ্ছে ইউক্রেনকে ফ্রান্সের পক্ষ থেকে। ফ্রান্সের পক্ষ থেকে একথাও বলা হয়েছে যে প্রত্যেক দিন ইউক্রেনে রাশিয়ান হামলায় প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে এবং তাদেরকে সেখান থেকে নিরাপত্তা দিতে, বাঁচাতেই, তাদের জীবনকে সুরক্ষিত করতেই এই 100টি রাফাল বিমান দেওয়া হচ্ছে ইউক্রেনকে। এবং এ বিষয়ে যাতে ইউরোপের অন্যান্য দেশগুলি ইউক্রেনের সহায়তায় এগিয়ে আসে সেই বিষয়টিও দেখা হবে। এবং যে টাকার অঙ্ক, বিপুল টাকার অঙ্ক, রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে এই ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলি, ফলে সেখানে বেশ কিছু অর্থ রাশিয়ার আটকে রেখে দেওয়া হয়েছে। সেই অর্থ থেকেও ইউক্রেনকে এই যে 100টি রাফাল বিমান তা দেওয়া হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। শেষ পর্যন্ত টাকার অঙ্ক তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে এই 100টি রাফাল বিমান পেলে তারা রাশিয়ার বিরুদ্ধে তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে তারা আরও জারি রাখতে পারবেন। এবং রাশিয়া যদি বুঝতে পারে যে তারাও পাল্টা প্রত্যাঘাত পেতে পারে, সেক্ষেত্রে রাশিয়াও তাদের হামলা তুলনায় কমাতে পারে বলেই মনে করছেন জেলেনস্কি। অবশ্য এই 100টি বিমান কবে থেকে আসা শুরু হবে সেইটা একটা দেখার বিষয়, এবং তারপরেও রাশিয়া তাদের যে হামলা, সেই হামলার যে অভিঘাত তা আরও বাড়ায় নাকি এই 100টি রাফাল বিমান আসার পর তারা খানিকটা তাদের আক্রমণকে স্তীমিত করে, তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।